আসসালামু আলাইকুম। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। ধরুন আপনি চেকের মাধ্যমে টাকা প্রদান করবেন আমিনুলকে। তার জন্য এখানে আমিনুলের নামটা লিখে নিলেন। তো কত টাকা প্রদান করবেন? ধরুন 7,000 টাকা প্রদান করবেন। এখানে 7,000 টাকা উঠিয়ে নিলেন। তো এখানেও 7,000 টাকা দিয়ে দিলেন। হ্যাঁ, তারপর এখানে ডেট দিয়ে দিলেন। এখানে আপনি স্বাক্ষরও করে নিলেন। আমি জাস্ট এভাবে দিলাম দেখানোর জন্য। তো আমিনুল ব্যাংকে যদি এই চেকটা প্রদান করে তাহলে আইনগতভাবে তাকে এই টাকাটা দিয়ে দিবে। কিন্তু আমিনুল ব্যাংকে এই চেকটা প্রদান করার আগে সে করল কি, আপনি এখানে গ্যাপ রাখার কারণে সে এই 60টাকে 87 বানিয়ে নিল। তারপর এখানে 8 যুক্ত করে 87 বানিয়ে নিল। এখন ব্যাংক এই টাকাটা তাকে দিতে বাধ্য। আপনার কিছু ভুলের কারণেই আপনি ক্ষতিগ্রস্ত হলেন। তো চেক লেখার পর আপনার যদি আগে পরে কোনো গ্যাপ থাকে তাহলে সেখানে এভাবে ফিল আপ করে দিবেন। তাহলে তার আগে পরে কোনো কিছু বসানোর সুযোগ থাকবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, আর সর্বদা সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।